জীবনের কঠিন সময়গুলোতে চুপচাপ থাকুন। প্রয়োজনে এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা একটু সহ্য করে নিন। সবার কাছে বলতে যাবেন না আপনার গা ঘেঁষে বসে রয়েছে যে মানুষটা, তাকেও নয়। কারণ কারণ সবাই আপনার এই দুঃখ কষ্টের মূল্য দেবে না। আপনার এই উইক পয়েন্টেই তারা আঘাত করবে। আপনার সমস্যা, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, দুঃখ আপনাকেই নিবারণ করতে হবে। এর সমাধানের রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, ভাঙা মৌচাকে মানুষ ঢিল ছুঁড়তে পছন্দ করে। কি ভুল বলছে কিছু একটু ভেবে দেখুন। যে মৌচাক ভেঙে গেছে অল্প একটু, বা অল্প কিছুটা ভেঙে গেছে, সেখানে আমরা ঢিল ছুঁড়তে বেশি পছন্দ করি। এই যে বললাম উদাহরণ। তাই আপনার মনে কি সমস্যা, কি দুঃখ, কি কষ্ট সবার কাছে শেয়ার করবেন না। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা সহ্য করতে শিখুন। নিজেকেই সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। আমি নিজেই যদি নিজে আলো দিতে না পারি নিজেকে, লোকে আমাকে কি করে আলো দেবে? ভুল বলছে কিছু একটু ভেবে দেখুন। আপনার অন্ধকার আপনাকেই দূর করতে হবে। কিভাবে করবেন? তাহলে শুনুন। সবসময় মনে রাখবেন, ঈশ্বর যখন যেটা করেছেন ভালোর জন্যই করেছেন। এর থেকেও আরও কিছু বেশি ক্ষতি হতে পারতো, কি আরও বেশি কিছু কষ্ট জীবনে আসতে পারত। এমনটা হতে পারে হয়তো এই ছোটো ছোটো কষ্টগুলোর থেকেও আরও বেশি বড় কোনো কষ্ট রয়েছে সামনের দিকে। তাই এই ছোটো ছোটো কষ্টগুলো আপনাকে হজম করতে হবে, আপনাকে সহ্য করতে হবে, যাতে করে পরবর্তীকালে এর থেকে ভয়ানক কোনো কষ্টকে আপনি হজম করতে পারেন, সহ্য করতে পারেন। মানুষের স্বভাব কি জানেন? মানুষের স্বভাব হচ্ছে নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা অপরের কাছে ঢেলে দেওয়া। আর মানুষ ভাবে মনে হয় আমি অপরকে শোনালাম, আমি ফ্রি হয়ে গেলাম, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব সে নিয়ে নিল। না ভাই, সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। দেখবেন পরবর্তীকালে এর থেকেও বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি যন্ত্রণা ওই মানুষটাই দেবে, আপনি যার কাছে আজ বললেন। হ্যাঁ, ভালো মানুষ পৃথিবীতে রয়েছে, তবে আমার মনে হয় নিজের সমস্যাগুলো নিজেই সমাধানের চেষ্টা করুন। এখন নেটওয়ার্কের যুগ, বিভিন্ন ধরনের মোটিভেশনাল চ্যানেল রয়েছে, আপনি শুনুন মোটিভেশনগুলো, নিজেকে ইন্সপায়ার করুন। আর সবথেকে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে নিজেকে স্ট্রং করা, নিজের ওপর ভরসা রাখা, আর বিধাতার ওপর বিশ্বাস রাখা। ঈশ্বর যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। বিশ্বাস করুন, ভগবান যখন যেটা করেন না আমাদের ভালোর জন্যই করেন। এই বিশ্বাসটুকু রাখুন। আবারও বলছি, নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। ভালো থাকুন।